বর্তমান সময়ে আমাদের পার্সোনাল লাইফে জিমেল অ্যাকাউন্টটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু গুগল ফটোসে আমাদের অনেক ইম্পর্টেন্ট ফটোস থাকতে পারে, গুগল ড্রাইভে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, বিকজ জিমেল অ্যাকাউন্টে আমাদের গুরুত্বপূর্ণ অনেক মেল থাকতে পারে। এছাড়া জিমেল দিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাও খুলে থাকি এবং আমাদের ফেসবুকটাও কিন্তু এই জিমেল অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করতে হয়। ধরতে গেলে এভরিথিং সব কিছুই করতে হয় এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে। বাট কোনো কারণে যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য সেভ রাখতে পারবেন। তাহলে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তাও কিন্তু আপনার জিমেলে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি সেভ রাখবেন তাই দেখিয়ে দেবো আমার মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিন দেখার আগে একটি কথা বলে নিই, আমার চ্যানেলে আপনি পাবেন এই ভিডিওটির মতো আরও অনেক ধরনের ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরতে। ওকে, সো দেখুন প্লে স্টোরটা কিন্তু আপনাদের সকলের অ্যান্ড্রয়েড মোবাইলেই আছে। ওকে, সো অবশ্যই আপনারা সেই প্লে স্টোরটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখুন এই আইকন মানে প্রোফাইল আইকনটা, সেই প্রোফাইল আইকনের উপরটাই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন নিচে জিমেলের নিচে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, সেই গুগল অ্যাকাউন্টের উপরটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু এদিকে চলে আসবে, হাত দিয়ে টেনে এদিকে আনবেন, আনার পর দেখুন লেখা আছে সিকিউরিটি। সো আপনি সেই সিকিউরিটির উপরটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখুন এখানে লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। ওকে, সো 2 স্টেপ ভেরিফিকেশনের উপরটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু নিচে দিকে আসবেন, আসার পর দেখুন লেখা আছে গেট স্টার্ট। সেখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে কিন্তু আপনাদের সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে চাইতেছে, সেই অবশ্যই আপনারা সেই জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। সো আমি এখানে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। সো দেখুন এখানে সো আমি এখানে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ। ওকে, সো আপনি সেই কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন আপনাদের সেই নাম্বারটা চাইবে, সে আপনার মোবাইলের যে নাম্বারটা আছে অবশ্যই আপনি সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সো এখানে বসিয়ে দেওয়ার পর দেখুন আমি এখানে নাম্বারটা বসিয়ে দেবো 0924185। সো এই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখুন লেখা আছে ফোন কল অর টেক্সট মেসেজ, আপনারা কোনটার ভিতরে এই মানে আপনার কোডটা আনতে চাচ্ছেন। ওকে, সো আপনারা যদি টেক্সটে আনতে চান অবশ্যই টেক্সটে সিলেক্ট করে দেবেন, আর যদি আপনারা ফোনে আনতে চান অবশ্যই ফোনের ভিতরে ক্লিক করে দেবেন। সো আমি হয়তো টেক্সটে আনবো, অবশ্যই আমি টেক্সট মেসেজে ক্লিক করে দিয়ে আমি এখানে সেন্টে ক্লিক করে দেবো। ওকে, সো দেখুন আমি এখানে সেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখুন আমার এখানে কিন্তু একটা কোড চাইতেছে, অবশ্যই এখানে একটা কোড দিতে হবে। সো দেখুন আমার উপরে কিন্তু একটা কোড চলে এসেছে অলরেডি। ওকে, সো আমি এই কোডটা এখানে বসিয়ে দেবো। আপনারা কোডটা বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখুন নেক্সট অপশন আছে, সেই নেক্সট অপশনটায় ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু এখানে নেক্সট অপশনটায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার এখানে আপনারা দেখুন টার্ন অন, সেই টার্ন অন অপশনটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে কিন্তু আপনাদের নিচের দিকে আসার পর দেখুন এখানে কিন্তু আপনাদের ভয়েস অর টেক্সট মেসেজ এন্ড ভেরিফাইড। ওকে, সো আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু আপনাদের এই জিমেল দিয়ে করা অলরেডি হয়ে গেছে। ওকে, সো আপনারা যদি এই 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নেন আপনার জিমেলের অ্যাকাউন্ট দিয়ে, তাহলে কিন্তু আপনাদের এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনেও থাকে, যদি আপনারা যতবারে ট্রাই করবো সে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে সে ব্যবহার করতে পারবো না। কারণ আপনি যতবারে সে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে যাবে ততবারই কিন্তু আপনার এই মোবাইলে কিন্তু আপনার যে নাম্বারটি দেখুন নিচে যে নাম্বারটা আছে ভেরিফাইড, সেই নাম্বারে কিন্তু আপনাদের একটি কোড চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের সেই কোডটা তার মোবাইলে সেই কোডটা না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু সে ব্যবহার করতে পারবো না। সো আপনারা হয়তো এটা করে নিলে আপনারা অনেকটাই কিন্তু সেফ থাকবেন এবং এই জিমেল অ্যাকাউন্টে যে হ্যাকের হাত থেকে আপনারা কিন্তু
খুব সহজেই রক্ষা পেতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনাদের বন্ধুদের কাছে কিন্তু এই ভিডিওটি মানে শেয়ার করতে পারেন। সো তাদের কিন্তু একটু হেল্পফুল হতে পারে। সো আজকাল কিন্তু জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কারোই চলে না। সবার কিন্তু জিমেল অ্যাকাউন্ট একটি পার্সোনালিটি অ্যাকাউন্ট। সো এটা কিন্তু সবারই ফোনে প্রয়োজন আছে। সো আশা করি আপনারা এই ভিডিওর থেকে কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আপনি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ